আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবার ফিরে আসলাম আমি শেখ সাইফুল ইসলাম আপনাদের মাঝে কানাডা টরন্টো শহর থেকে। সবাইকে জানাচ্ছি অন্তর থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি। আর প্রথম আপনাদের থেকে ক্ষমা চাচ্ছি যদি আমার কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আমি কাউকে আসলে উদ্দেশ্য করে বলতেছি না, জাস্ট দেশের জন্য বলছি। আর আমি আমার মন মানসিকতার কথা শেয়ার করতেছি। আমি আসলে কাউকে শেখাচ্ছি না, ওই মনে করবো না যে আমি আপনাকে শেখাচ্ছি বা আমার থেকে শিখতে হবে। আমি জাস্ট আমার কথাগুলো শেয়ার করতেছি আপনাদের কাছ থেকে, কষ্টগুলো, যদি বলতে পারেন যে কষ্ট দুঃখ থেকে। যে কথাটা হলো, টপিক নিয়ে যে কথাটা, যে মিস্টার হাদিকে নিয়ে যেই আজ একটা সংঘর্ষ হয়েছে, বলতে সংঘর্ষ না, যে তাকে আঘাত করা হয়েছে, তাকে গুলি করা হয়েছে, তাকে মারার জন্য চেষ্টা করা হয়েছে। তো এটা বড় একটা নিন্দাজনক একটা জিনিস, বড় নিন্দা জানিয়ে এই বিষয়টা শুরু করতেছে। দেখেন ভাই, আপনি শুধু ওই লোকটাকে গুলি করেননি, আপনি গুলি করেছেন পুরো সারা দেশকে। আমার জানা মতে, যতটুকু আমি জানতে পারছি, যতটুকু দেখি, ওই লোকটা খারাপ কিছু করে নাই, খারাপ কথা বলে না, খারাপ কার্যক্রম নাই, দেশের জন্য কিছু করতে চেয়েছে, দেশের ইয়ং জেনারেশনের জন্য কিছু প্ল্যান করেছে, কিছু কিছু শেয়ার করেছে। তো আমার জানার মতো ওই লোকটা কোনো খারাপ কিছু করে নাই যে আপনি তাকে গুলি করেছেন, আপনি তাকে মারার জন্য আক্রমণ করেছেন। আপনারা জানান ভাই, এই যে নোংরা রাজনীতি যেটা না আপনারা করতে চাচ্ছেন, করতেছেন, এই নোংরা রাজনীতি দেশের কোনো দেশে নাই। বিশৃঙ্খলা সৃষ্টি করে, দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, উশৃঙ্খল সৃষ্টি করে, দেশের জনগণকে মেরে কেটে, যেই একটা ভালো মানুষ বা লিডার হয়ে গেল দেশের ভিতরে বা কিছু করার জন্য, তাকে আপনি আক্রমণ করলেন বা কারো কথাতে আক্রমণ করলেন, মারার জন্য চেষ্টা করলেন। আপনি কি ভাবেন ভাই? একটা মানুষ, ভেবে দেখেন, আপনার অভিজ্ঞতা আছে কিনা আপনাদের জানি না, হয়তো থাকে, কিন্তু আপনারা ভাবেন যে একটা মানুষকে তৈরি করতে, এমন এক পর্যায়ে একটা লিডার মাপের মানুষ আনতে কত বছর লাগে, কতটা এক্সপিরিয়েন্সের বিষয় আছে, কতটা মানে অভিজ্ঞতার বিষয় আছে, যে কত কিছু জানলে ওই পর্যায়ে আসতে পারে। তো এটা গড গিফটের ভাই, আপনি কিছু না ভাই, আল্লাহ সেখানে এনে দিয়েছে, ঠিক আছে? তো সেখানে আপনারা একটা মানুষকে মেরে দিলেন, হাজার হাজার মানুষ মেরে ফেলতেছেন। তো আপনারা কিসের রাজনীতি করেন রে ভাই? বা আপনারা কি প্রোটেক্ট দিবেন দেশের জন্য? আপনারা যদি দেশের মানুষকে মেরে ফেলেন, যে একটা মানুষ কথা বলতে আসলে তাকে মেরে ফেলেন, কথা বলতে আসলে মেরে ফেলেন, যে একটা দেশের জন্য করতে চাচ্ছে, জনগণের জন্য করতে চাচ্ছে, আপনারা তার আপনি ওই পজিশনটা যাইতে পারবেন না, বিদায় আপনি ওই পজিশন, ওই মানুষটাকে মেরে ফেললেন। আপনি যদি আসলেই রাজনীতি করতে জানতেন, তাহলে তার মাঝে এসে আপনি রাজনীতি করতেন, তার সাথে চ্যালেঞ্জ করে রাজনীতি করতেন, আপনি পারেন সেটা প্রমাণ করতেন। কিন্তু এটা কি ধরনের নোংরা রাজনীতি রে ভাই, নিন্দাজনক। আপনারা কি ভাবতেছেন না দেশের ক্ষতি হচ্ছে? সারা ওয়ার্ল্ড, দুনিয়া দেখতেছে এই জিনিসগুলো। আপনি চিন্তা করতেছেন, আপনারা যে মারলেন, আজকে হোক কালকে হোক জানবে, আপনার সন্তান আছে, আপনার মা বাবা আছে, আপনার ভাই বোন আছে। ভাবেন তো, যে লোকটাকে আপনি গুলি করেছেন, এমনি যদি আপনার ক্ষেত্রে যদি এটা হতো, তো আপনার ছেলে মেয়ে কি হতো? কে দেখবে? হ্যাঁ, অবশ্যই আল্লাহ আছে, দেখবেন, কিন্তু আপনাকে বলেন তো, যে কে দেখবে? আপনার ফ্যামিলিটাকে কে দেখবে? আপনার মা বাপকে কে দেখবে? এই যে আপনার জন্য আপনার ফ্যামিলিটা এখন হ্যারাসমেন্ট হবে, সবাই জানবে, যাবে আপনার আক্রমণ করার জন্য, সেটা ভাবেন না? আপনার হ্যারাসমেন্ট করবে, আপনার হস্তারত করবে, কারণ আপনি এটা সুযোগ দিয়েছেন। তো আপনি কেন ভাবেন না ভাই, আমার জায়গায় যদি আপনি তার জায়গায় চলে যান, সে আপনার জায়গায় হোক, তো কেমন হবে বিষয়টা?
ভাই তারও তো মা বাবা আছে, তারও তো সন্তান আছে, তারও তো ওয়াইফ আছে রে ভাই। ভাই একটু ভেবে দেখেন ভাই, দেশের জন্য ভাবেন। আপনি যে করতেছেন সেটা দেশের ক্ষতি হচ্ছে। আপনি তো শুধু তাকে ক্ষতি করলেন, আপনি সমস্ত মানুষকে ক্ষতি করলেন। প্রতিটা মানুষকে একটা ভয়ের ভয়ের ভয় সৃষ্টি করে দিলেন, একটা বিভ্রান্তি করে দিলেন মানুষকে। আপনি দেশের ক্ষতি করলেন। যে প্রতিবাদ করা কি অন্যায় ভাই? যদি কোনো ভুল হয়, যদি কোনো প্রশ্ন করে, যদি কোনো কথা বলে, এটাকে প্রতিবাদ করা ভুল নাকি ভাই? গণতন্ত্র একটা দেশ, সেখানে কি স্বাধীন, সবার জন্য স্বাধীন। আপনিও বলেন, সেও বলবে। আপনি যদি তার থেকে জিততে পারেন তো তাহলে সেটা হলো ভাই। সুন্দর পরিবেশ সৃষ্টি করে সুন্দর ব্যবহার আচরণের নিয়ম নীতি মেনে তারপরে যান না কেন? আপনারা না ল মানতেছেন দেশের, না নিয়ম নীতি মানতেছেন, না সিস্টেম ফলো করতেছেন, কিছুই ফলো করতেছেন। এটা কিসের রাজনীতি রে ভাই? বা এমনও হতে পারে যে আপনি ভাই অন্য দেশের কথাতে এরকম করেছেন, অন্য দেশের আপনি ভাবতেছেন না আপনার দেশের ক্ষতি করতেছেন অন্য দেশের জন্য, সামান্য কিছু টাকার জন্য বা সামান্য সম্পদের জন্য, সামান্য। আপনি আপনার ফ্যামিলিকে ক্ষতি করলেন, এখন আপনার ফ্যামিলি কি হবে? তার ফ্যামিলি ক্ষতি করলেন, এবং মানে দেশের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি করে দিলেন। ভেবে দেখেন, এটা একটা নিন্দাজনক জিনিস। নিন্দা জানাচ্ছি। আর সবাইকে জানাচ্ছি ভাই, প্রিয় ভাই ও দেশের ভাই ও বোনেরা, সবাইকে একটা কথা বলতেছি ভাই, আপনারা এটার জন্য প্রতিবাদ জানান এবং এটা নিন্দার জন্য এবং বিচার চান সবার কাছে, যাতে পরবর্তী কেউ যেন এমন আইন হাতে না নেয়, এমন কিছু না করে, দেশের জন্য চিন্তা করে। যারা দেশ বিদেশ যেখানে আছেন সবাই একটু প্রতিবাদী হন। আজকে যদি প্রতিবাদী না হন, কালকে আপনার পাল্লা আছে, আপনার দেশের ক্ষতি হবে, আপনার ছেলে মেয়েদের ক্ষতি হবে, আপনাদের ভাই বোনেদের ক্ষতি হবে, আপনার মা বোনের ক্ষতি হবে। কাউকে প্রোটেক্টের জন্য মানে আপনার কোনো সিকিউরিটি পাবেন না। আজকে এই প্রতিবাদের সময়, জেগে ওঠেন, প্রতিবাদ করেন, যাতে আমাদের দেশের কারো অধিকার নেই আমাদের দেশের ক্ষতি করার জন্য, কারো অধিকার নেই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আবার ফিরে আসবো, আবার ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই কাউকে আমি আঘাত করার জন্য বলি নাই ভাই, জাস্ট আমার কষ্টটা আমি শেয়ার করলাম আমার দেশের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।